ইউরোপ কাঁপিয়ে এবার কি তবে যুক্তরাষ্ট্রে মেসি ক্যাসেমিরোর লড়াইয়ের শুরু হতে যাচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই কাণ্ডারি এবার কি দেখা দেবেন একই জার্সিতে। ফুটবল দুনিয়ায় এখন সবথেকে বড় আলোচনার বিষয় ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোকে ইন্টার মায়ামিতে বেড়াতে খুদ লিওনেল মেসি নিজেই যে ফোন করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যাসেমিরোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আগামী 30 জুন ওল্ড ট্রাফোর্ডে শেষ হতে যাচ্ছে তার চুক্তির মেয়াদ। আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চাইছেন LM10। স্পেনের সাংবাদিক এদুয়ার্দো ইন্দা জানিয়েছেন সম্প্রতি মেসি নিজেই ফোন করেছেন ক্যাসেমিরোকে। উদ্দেশ্য মেজর লিগ সরকারের দল ইন্টার মায়ামিতে তাকে যোগ দিতে প্রস্তাব দেওয়া। মেসি এবং ক্যাসেমিরো ফুটবল মাঠের এক চিরচেনা লড়াইয়ের নাম। একজন বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন, অন্যজন রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের অতন্দ্র প্রহরী। এল ক্লাসিকোর সেই উত্তপ্ত লড়াই কিংবা আর্জেন্টিনা ব্রাজিলের ধ্রুপদী দ্বৈরথ, সবখানেই তারা ছিলেন একে অপরের প্রতিপক্ষ। কিন্তু ফুটবলের সৌন্দর্য এটাই যে মাঠের সেই কঠিন লড়াই এবার রূপ নিতে পারে দারুণ এক নতুন রসায়নে। ইন্টার মায়ামিতে এখন মেসির সঙ্গে মাঠ মাতাচ্ছেন তার পুরনো বন্ধু লুইস সুয়ারেজ। এছাড়া মাঝ মাঠে শক্তি বাড়াতে মেসির আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল সহ আরও বেশ কিছু প্রতিভাবান মিডফিল্ডার ও ফরোয়ার্ড রয়েছেন দলটিতে। তবে সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবা ফুটবলকে বিদায় জানানোই ইন্টার মায়ামির মাঝ মাঠে ক্যাসেমিরোর মতো একজন অভিজ্ঞ যোদ্ধার অন্তর্ভুক্তি হবে এক বিশাল শক্তি বৃদ্ধি। বিশেষ করে মাঝ মাঠে ক্যাসেমিরোর রক্ষণাত্মক শক্তি ডিপল ও মেসিদের আরও স্বাধীনভাবে আক্রমণ সাজানোর সুযোগ করে দেবে। 36 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার সামনে সৌদি আরব এবং LA গ্যালাক্সির বড় অঙ্কের প্রস্তাব থাকলেও মেসির একটি ফোন কল হয়তো সব হিসেব পাল্টে দিতে পারে। গুঞ্জন রয়েছে 2028 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে ইন্টার মায়ামিতে নাম লেখাতে পারেন তিনি। 2022 সালের রিয়াল মাদ্রিদ থেকে 70 মিলিয়ন পাউন্ডে মেনুতে আসা এই তারকা কি তবে এবার ইউরোপ অধ্যায় চুকিয়ে পাড়ি দেবেন মায়ামিতে? একসময় যারা মাঠের দুই প্রান্তে দাঁড়িয়ে একে অপরকে রুখতে ব্যস্ত থাকতেন, এখন তাদের একই লক্ষ্য হতে পারে ইন্টার মায়ামিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। মেসি এবং ক্যাসেমিরোর এই সম্ভাব্য মিলন কেবল মায়ামির জন্য নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্যই এক বিশাল মাইলফলক হতে পারে।